তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে মা একটি নতুন রেসিপি বানাচ্ছে। চলো দেখে নেওয়া যাক আমার মা কি বানাচ্ছে। প্রথমে মা ছোট ছোট করে মিষ্টি কুমড়া নিলেন। এরপর 6 পিস ইলিশ নিলেন। একটি থালে পেঁয়াজ কুচি, লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া নিলেন। ছোট বাটির 1 বাটি সরিষার তেল নিলেন। এবার মা একটি কলা পাতা নিলেন। প্রথমে কলা পাতায় ভালোভাবে সরিষার তেল মেখে নেবেন। তো চলো দেখে নেওয়া যায় কীভাবে সরিষার তেল ভালো করে মাখতে হয়। এবার মিষ্টি কুমড়ায় মা পেঁয়াজ কুচি দিলেন। পেঁয়াজ কুচি দেওয়ার পর মা এখন লবণ দিলেন। এবার দিলেন মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এবার মা এই মিষ্টি কুমড়োকে ভালোভাবে ম্যারিনেট করবেন। ম্যারিনেট করার পূর্বে মা একটু সরিষার তেল দিয়ে নিলেন। প্রয়োজন মতো মা আরেকটু সরিষার তেল নিলেন। এবার এটাকে ভালোভাবে মেখে কলা পাতায় নেওয়ার জন্য প্রস্তুত করবেন। এটা ভালোভাবে মাখছেন যেন মিষ্টি কুমড়ায় মশলা ভালোভাবে ছড়িয়ে যায়। হয়ে গেল মিষ্টি কুমড়া ম্যারিনেট। এবার ইলিশ মাছে সেম প্রসেস করবেন মা। প্রথমে দিলেন লবণ, তারপর দিলেন মরিচের গুঁড়া, তারপর দিলেন হলুদের গুঁড়া, একইভাবে মা ইলিশ মাছেও তেল দিলেন। এবার ভালোভাবে ইলিশ মাছকে মাখালেন যাতে মশলাগুলো ইলিশ মাছের ভিতর ঢুকে যায় এবং ইলিশ মাছ অনেক স্পাইসি লাগে। এবার সেই তেল দেওয়া কলা পাতায় মা মিষ্টি কুমড়াগুলোকে ভালোভাবে সাজাবেন। এভাবে কলা পাতাটাকে নিল, নেওয়ার পর মেরিনেট করা মিষ্টি কুমড়াকে ভালোভাবে সাজাবেন। বাহ, মিষ্টি কুমড়াগুলোকে তো দারুণ লাগছে।
এবার মা সেই মাখানো ইলিশ মাছকে কুমড়োর সাইডে ভালোভাবে গোলাকারে সাজিয়ে নিল। সত্যি মার আজকের পরিবেশনটা কিন্তু দারুণ লাগছে। সুন্দরভাবে সাজিয়ে নিল। এখন আমরা এই কলা পাতাকে চুলোয় বসাবো। একটি ফ্রাই প্যানে সুন্দর করে বসিয়ে দিলাম এই পাতুরিকে। এখন এই পাতুরি চুলোর তাপে তৈরি হতে থাকবে। এখন উপর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার আমরা ওয়েট করব কখনই পাতুরিকে অন্য কলা পাতায় উল্টিয়ে নিব। দারুণ ঘ্রাণ বেরিয়েছে, আস্তে আস্তে কুমড়ো থেকে জল বেরোচ্ছে। অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমরা এটি অন্য কলা পাতায় উল্টিয়ে নিব। নামিয়ে ফেললাম। এবার এই কলা পাতায় আমরা এই পাতুরিকে উল্টিয়ে নিব। দিলাম উল্টিয়ে। এখন আবার এই কলা পাতাকে চুলোয় বসাবো। এখন আবার এই কলা পাতাকে কড়াইতে বসিয়ে দিলাম। আর 5 মিনিট পরে তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত পাতুরি। তৈরি হয়ে গেল গরম গরম পাতুরি। এটি অল্প তেলে রান্না করা। যারা অত্যাধিক তেল খেতে পারেন না তাদের জন্য এটি খুব সুস্বাদু তরকারি। এখন আমরা গরম ভাতের সাথে পরিবেশন করব। সবাইকে ধন্যবাদ।